এফসি নারী এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ নারী ফুটবল দল, যাদের বরণ করে নিতে রাত 2:30টায় হাতিরঝিলের এমফি থিয়েটারে সংবর্ধনা আয়োজন করছে বাফুফে। সেখানে আছে সহকর্মী কনক মাহমুদ। সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সাথে। কনক, দেখতে পাচ্ছি আপনি সংবর্ধনা স্থলে আছেন, জানাবেন সেখানকার সবশেষ প্রস্তুতির খবর। আর বাফুফের কোনো কর্মকর্তাকে দেখা গেছে কিনা, আর নিরাপত্তা ইস্যু নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তাসওয়ার নাফি, আমি সেই দুপুর থেকে আমি এখানে রয়েছি। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে মঞ্চটা, এই মঞ্চটা কিন্তু প্রস্তুত, আপনি দেখতে পাচ্ছেন। এই মঞ্চেই কিন্তু আরো কয়েক ঘন্টা পরে যে নারীরা আসবেন বাংলাদেশের স্বর্ণকন্যা, তাদেরকে সংবর্ধনাটা দেওয়া হবে এই হাতিরঝিলের এমফি থিয়েটারে। সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রায় শেষ মুহূর্তের যে আয়োজনটা সেটা গুছিয়ে ফেলছে। আপনি নিরাপত্তার প্রশ্নটা করেছিলেন, এখন পর্যন্ত কিন্তু নিরাপত্তা নিয়ে আমরা কোনো আয়োজন দেখতে পাইনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের আমরা দেখতে পাইনি, তবে আমরা দেখতে পেয়েছি কিছু প্রাইভেট সিকিউরিটি কোম্পানি, তাদের সদস্যদের দেখতে পেয়েছি। যদি রাত 2:30টায় হয়, যদি এই সিকিউরিটি থাকে, এটা অবশ্যই যথেষ্ট নয় এই ভিড়টাকে সামাল দেওয়ার জন্য। এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা কর্মকর্তা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম, তিনি দুপুরে এসে একবার ঘুরে গিয়েছেন। কিছুক্ষণ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, তিনিও দেখে গিয়েছেন আয়োজনটা। এবং তারা কিন্তু বারবার একটা কথা বলছেন, আসলে এই যে রাত 2:30টায়, এইটা একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশে কখনো এরকম কোনো দলকে এরকম সময় সংবর্ধনা দেওয়া হয়নি, যার কারণে অনেকেই কিন্তু বলছেন যে এই সময়টা আসলে যায় না। অনেকেই হয়তো এটার বিরোধিতা করছেন, কিন্তু তারা বলছেন যে এই সময় ছাড়া আর কিন্তু সংবর্ধনা দেওয়ার সুযোগটা নেই। তবে একটা ব্যাপার, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কি কি আয়োজন থাকছে, সেটা কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে পারবো না। এমনকি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক নির্বাহী কমিটির সদস্য আছেন, কর্মকর্তা আছেন, যারা কিনা বলতে পারবেন না যে আজকে এখানে কি কি হতে যাচ্ছে, কে কে আসতে যাচ্ছেন, কারণ এখন পর্যন্ত এটা জানানোই হয়নি। এমনকি সংবাদ মাধ্যমকে এই যে কয়েক ঘন্টা আগে এখনো জানানো হয়নি যে কারা কারা এখানে অতিথি হিসেবে আসছেন, কি কি আয়োজন থাকছে, এখানে কারা কারা আসলে এই নারীদেরকে সংবর্ধনা জানাবেন, এরকম কোনো কিছু জানানো হয়নি। বাফুফে এখন তো চেষ্টা করছে পুরো আয়োজনটাকে গুছিয়ে ফেলার জন্য। তবে এটা বলতেই হয় যে এটা বাংলাদেশের ফুটবলে একটা নতুন একটা ঘটনা। এটা হিত হতে পারে, আবার বিপরীত হতে পারে। আমরাও চাই এটা হিত হোক এবং নারী ফুটবলাররা তারা তাদের যে নিরাপদে তারা এখানে আসুক, তারা সংবর্ধনাটা শেষ করে সব আয়োজনটা। সহকর্মী কনক মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যুক্ত ছিলেন আমাদের সাথে হাতিরঝিল থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন নারী ফুটবলারদের সংবর্ধনার বিষয়ে সবশেষ তথ্য।